1 লক্ষ খেলোয়াড় তৈরি করেছে এবং মাঠমুখী করেছে নতুন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে। তাহলে এখানে ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে, এই মাঠটি পরিপূর্ণভাবেই একটি স্টেডিয়ামে পরিণত করা, সেই বিষয়টি আমাদের আজকে যিনি প্রধান অতিথি ক্রীড়ামন্ত্রী তিনি বলেছেন যে এখানে একটি আধুনিক গ্যালারি সহ এই মাঠটি পরিপূর্ণ স্টেডিয়াম তিনি করে দিবেন। সুতরাং দাবি দেওয়া আমাদের বলতে হবে না, এই সরকার নিজে থেকেই করে দেওয়ার জন্য মাঠ খুঁজছে। কোথায় কোথায় মাঠ আছে আপনারা মাঠগুলো সম্পর্কে আমাদেরকে অবগত করেন, ইনশাল্লাহ মন্ত্রী মহোদয় সবগুলি মাঠকে খেলা উপযোগী করে দিবে। এখানে প্লেয়ারদের একটা দাবি ছিল যে এই মাঠটাকে টুর্নামেন্টের জন্য সংরক্ষিত রাখা এবং প্র্যাকটিসের জন্য এই পাশে আরেকটি জায়গা আছে, প্র্যাকটিসের জন্য এই জায়গাটা একটু যদি ডেভেলপ করে দেওয়া যায়। আর এই যে এখানে টিনের বেড়া সরিয়ে ক্রিয়ার জন্য ক্রিকেটের জন্য যে মাঠটি রয়েছে ওই মাঠটি এবং এই মাঠটিকে একসঙ্গে করে দিলে সৌন্দর্য বৃদ্ধি হবে। তা আমি যেটা ভেবেছি মন্ত্রী মহোদয়কে বড় কাজের দায়িত্ব দিব, আর এই যে ছোট কাজ, এই যে এটি এক করে দেওয়া, এখানে একটা নেটের বেড়া দিয়ে দেওয়া, এটা জেলা পরিষদ দায়িত্ব গ্রহণ করবে মন্ত্রী মহোদয়ের সম্মানে। কারণ এই মাঠের এই যে বাউন্ডারি ওয়ালটা নতুন দেখছেন, এটা জেলা পরিষদ থেকে করে দেওয়া হয়েছে। তারপরে এই যে একটা ইনডোর গেমস স্টেডিয়াম, এটা কিন্তু জেলা পরিষদ থেকে করে দেওয়া হয়েছে। কাজে জেলা পরিষদ, মন্ত্রী যেমন খেলামুখী মানুষ, আমি নিজেও খেলামুখী মানুষ, খেলাকে ভালোবাসি। এবং আপনারা দেখেছেন কয়েকদিন আগে কাদার মধ্যে একটি খেলায় বৃষ্টিতে ভিজে অংশগ্রহণ করেছি। সুতরাং খেলার সঙ্গে থাকতে চাই, সবসময় থাকবো। এই কাজগুলো ছোট ছোট কাজগুলি আমি করে দিব, সাখাওয়াত ভাইও যদি দৃষ্টি দেয়, যার যার জায়গায় যেখান থেকে করার সুযোগ আছে, ডিসি মহোদয়েরও অনেক কিছু করার সুযোগ আছে, তিনি যদি তার জায়গা থেকে একটু নজর দেন, সাখাওয়াত ভাই যদি একটু নজর দেয়, আমি যদি একটু নজর দেই, রাজীব উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হচ্ছে যদি নজর দেই, তাহলে ছোট ছোট সমস্যাগুলো তো আর থাকবে না। বড় যেগুলো রয়েছে সেগুলো মন্ত্রী মহোদয়কে আমরা ওনার কাছে তুলে ধরবো, ওনার অফিসে গিয়ে উনি সেগুলো করে দেবেন ইনশাল্লাহ, আমাদেরকে আশ্বস্ত করেছেন। সবাইকে অনেক ধন্যবাদ। এই আজকে একটু পরেই আমরা উপভোগ্য প্রতিযোগিতা, খেলার ফুটবল প্রতিযোগিতা দেখব, সেই দেখার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।